2026 সালের জানুয়ারি মাসে আমি একটা ভালো কাজ করছি। আমার মনে হয় এই পুরো মাসের প্রায় শেষ পর্যায়ে, আজকে হয়তো বা 26 তারিখ, আমি যদি ভুল না করে থাকি। তো আমি এই ভালো কাজটা আর কখনো করি নাই, কোনো বছর করি নাই, খুব আহামরি কিছু করি নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই কাজটা আসলে আমি অনেক ভালো করছি। এই কাজটা আমি আগে কখনো করি নাই। তো যে কাজটা করছি সেটা হচ্ছে আজকে এই ভিডিওটার কেন বানাইতেছি, কারণ আমি প্রত্যেকবারই ভাবছি যে আসলে এটা করব সেটা করব, কিন্তু কোনো কিছু করার আগে সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে মাইন্ডসেট ঠিক করা, মানে নিজেকে কোনো একটা কিছুর জন্য তৈরি করা। তো তার জন্য আসলে নিজেকে কোনো কিছু তৈরি করার জন্য সব থেকে ভালো রিসোর্স আমার কাছে মনে হয়, এবং আমি চারিপাশে থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বই। তো অনেকবারই ভাবছি যে বই কিনবো, বই পড়া শুরু করব, কিন্তু অনেক সময় মনে হয়েছে যে আর ইংলিশ তো আমি অতটা পারি না, কিন্তু মোটামুটি ওই বইগুলো হয়তো বা পড়তে পারবো না, এরকম একটা ধারণা ছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম কিছু বই মোবাইল ঘেটে ঘেটে যে কোন কোন বই আসলে ভালো, কিন্তু মানে দেখছি কয়েক বছর হয়ে গেছে যে এরকম দেখতেছি, কিন্তু কখনোই আসলে আমি বই যে প্ল্যান করে যে না এই বছর কিছু বই কিনবো, এই বইগুলো আমি পড়বো, আসলে অনেক টাকা আজে বাজে নষ্ট করি। কিন্তু যেটা দরকার ছিল যে আমার বইপত্র কিছু কেনার, নীলক্ষেতে খুব সহজেই অনেক কম দামে ভালো ভালো বই পাওয়া যায়। আসলে মানে দাম দেখে আসলে বই থেকে যে লিসনটা পাবো সেটা আসলে আমি যেই দাম দিয়ে কিনবো তার থেকে অনেক বেশি আমাকে রিটার্ন দিবে। তো এবছর আমি যেটা করছি সেটা হচ্ছে 2026 সালে এই যে 3-4 দিন আগে আমি নীলক্ষেতে গিয়ে কিছু সেলফ ডেভেলপমেন্ট বই কিনে নিয়ে আসছি, যে বইগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই বছরে আমি চাই এই বইগুলো পড়ে শেষ করতে, এবং আমি সেই বইগুলো তোমাদের সাথে শেয়ারও করতে চাই। আসলে এবছর আমি যে বইগুলো শেষ করতে চাই পড়ে, আসলে সেই বইগুলো হচ্ছে, প্রথমটা আমি একটা বইও কিন্তু আসলে পড়ি নাই, পড়া হয় নাই আমার, জাস্ট কিনে আনছি, পড়বো, পড়ার পর ওগুলো নিয়েও আমি ভিডিও বানাবো। প্রায় অনেকগুলো বই কিনে নিয়ে আসছি এবং এগুলো একটা একটা করে আমি পড়বো, এবং প্রত্যেকটা বই বেশ পাতলা কিনছি যাতে আমার পড়ার একটা মোটিভেশন থাকে, যে পাতলা বই পড়ে ফেলি এবং সহজ ইংরেজিতে লেখা। আস্তে আস্তে আমি হয়তো সামনের দিকে এগোবো। তো এবার বই আসলে কিনবো কিনবো করে এবার কিনেই নিয়ে আসছি অনেকগুলো বই। আসলে ভালো লাগতেছে, আমার মনে বইগুলো কিনতে পারছি এবং বছরের শুরুতে এরকম একটা ভালো কাজ করতে পারছি, এটা আমার কাছে ভালো লাগছে অনেক। তো প্রথম যে বইটা আছে সেটা হচ্ছে হু মুভড মাই চিজ। এই বইটা আমি একটু সামারি দেখছিলাম, বাট আমার আসলে সামারির থেকেও বেশি আমার মনে হয় যে পড়া জরুরি, কারণ একটা বইয়ে আসলে পড়লে অনেক কিছু বোঝা যায় সামারির থেকেও বেশি। এবং আমি প্রত্যেকটা বই কিনছি আসলে ইংরেজির। তো এই বইটা, এটা প্রথম বই। আর দ্বিতীয় বই হচ্ছে দ্য আর্ট অফ বিং অ্যালোন, সলিটিউড ইজ মাই হোম, লনলিনেস ওয়াজ মাই কেজ। তো আমি আসলে দেখতে চাই যে একা থাকার মধ্যে আসলে ব্যাপারটা কি আছে। তো এমনিও আমার বেশ একা থাকতে মজাই লাগে, কোনো অসুবিধা হয় না তেমন খুব একটা, বাট নীলক্ষেতে গিয়ে যখন এই বইটা দেখলাম তো আমার মনে হলো যে না, এটা একটু পড়ে দেখি, তো এই বইটাও নিয়ে আসছি। আরেকটা হচ্ছে আমি প্রচুর প্রোক্রাস্টিনেশন করি, মানে কাজ ফেলে রাখি অনেক কিছু, তো আমি অনেক লেজিও বলা যায়। তো আসলে লেজিনেসটাকে আসলে একটা আর্ট হইতে পারে, তো যার জন্য এই বইটা আমার কাছে অনেকটা রিলেটেড মনে হয়েছে, এই বইটাও কিনে নিয়ে আসছি আমি, দ্য আর্ট অফ লেজিনেস। তারপর হচ্ছে আরেকটা বই কিনছি, সেটা হচ্ছে ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানুপুলেশন। আমি মানুষকে ম্যানুপুলেশন করবো এরকম না বিষয়টা, বাট একদমই মানে এই বইটা পড়ে যাতে আমি জানতে পারি যে অনেক ম্যানুপুলেশন বা মানুষ আমার করতে পারে, তো ওইটার থেকে আসলে নিজেকে সেফ রাখার জন্য। তো কারণ কোনো বই কারো ক্ষতির উদ্দেশ্যে আসলে লেখা হয় না, কিন্তু আসলে অনেক কিছু জানার জন্য আসলে এই বইটা আমি কিনে নিয়ে এসেছি। খুব ভালো একটা বই, আমি শুনছি দ্য ডার্ক সাইকোলজি। তো আমি বাংলাটা কিনতে চাইছিলাম, পরে যে দোকানদার মামা, তো তার সাথে একটু ভালোভাবে কথা টথা বললাম, তো তো সে বললো যে ভালো একটু কথাবার্তা বলাটা না, কারণ সে আসলে আমার কাছে বিক্রির জন্য বলে নাই। তো বলছে মামা, আপনি যদি ইংরেজি পড়তে পারেন তাহলে ইংরেজি বইটা ভালো হবে বাংলার থেকে। আমি বাংলা বই নিয়ে নিয়েছিলাম কিনবো, পরে বলতেছে মামা বাংলাটা ভালো হবে না অতটা,
আপনি ইংরেজি নেন, আমি বেচার জন্য বলতেছি, বেচার জন্য আপনার আমি বলতেই পারতাম যে আপনি ওই বইটা নেন, কিন্তু আমি বলতেছি ইংলিশটা নিলে ভালো হবে, কারণ বাংলা অনেক সময় অনুবাদ ভালো হয় না। তো যার জন্য আমি চেষ্টা করব পড়ার অবশ্যই। তো এই জন্য এই বইটা নিয়ে এসেছি, দ্য ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন, উইলিয়াম কপার বইটা। আর আরেকটা হচ্ছে যে আরেকটা বই কিনছি, রিড পিপল লাইক আ বুক। আমার আসলে মানুষের সাথে মিট করতে ভালোই লাগে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হইতেও ভালো লাগে, এবং তাদের সাথে বোঝাপড়া মানে তাদের বুঝতে আসলে আমার একটু ব্যাপারটা আমি এনজয় করি আসলে, সে মানুষটা আসলে কোন ধরনের বা তার সাথে আসলে আমার কিভাবে কথা বলা উচিত। তো যখন আমি নীলক্ষেতে গিয়ে বইটা দেখলাম, তো এই বইটা আমার কাছে খুব মজা লাগছে। তো আমি আসলে এটা পড়ে জানতে চাই যে আসলে মানুষকে কিভাবে আরও একটু জানা যায়। তো বইটার উপরে যে লেখাটা আছে, এই লেখাটা দেখে আমার একটু ইন্টারেস্টিং মনে হয়েছে যে হাউ টু অ্যানালাইজ, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রেডিক্ট পিপলস ইমোশন, থটস, ইন্টেনশন অ্যান্ড বিহেভিয়ার্স। কারণ অনেক সময় দেখা যায় যে মানুষের সম্পর্কে, যে মানুষটার সাথে কথা বলতেছি তার সম্পর্কে যদি একটু ধারণা থাকে বা তাকে যদি আমি চিনতে পারি একটু, যদিও মানুষ চেনা সহজ না বা সম্ভবও না, কিন্তু তারপরও যদি ওই মানুষটার বিহেভিয়ার বা সব কিছু সম্পর্কে জানতে পারি, তার সাথে আমার যে কমিউনিকেশন সেটা হয়তো বা আরেকটু ভালো হবে। তো যার জন্য এই বইটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার পড়া উচিত, তো যার জন্য নিয়ে এসছি। আর বইটা খুব পাতলা, খুব ভারী না, নিয়ে এসছি। আর আরেকটা হচ্ছে শো ইউর ওয়ার্ক। এটা আমি আলী আবদালের ভিডিওতে দেখছিলাম যে কোনো তোমার কাজটা তুমি যে কাজই করো না কেন এটাকে আসলে শো করা দরকার। তো যার জন্য এই বইটা নিয়ে এসছি, এবং এখানে হয়তো বা কিছু ওয়ে আছে যেটা মানে তুমি শেয়ার করবা তোমার ক্রিয়েটিভিটি, এবং অনেক কিছু জানারও আছে এই বইটা পড়ে। তো বইটা আমার কাছে দেখে খুব ভালো লাগছে। এটা আমার কাছে পিডিএফ ছিল। আসলে যেই বইগুলো আমি দেখাচ্ছি তার প্রত্যেকটারই পিডিএফ ভার্সন আমার ফোনে আছে, কিন্তু আমি আসলে পিডিএফ পড়তে গেলে কি হয় যে মোবাইলে ডিস্ট্রাকশন চলে আসে, ইউটিউব, টিকটক বা ফেসবুকের নোটিফিকেশন বা আদারের জিনিসপত্র বই পড়ার থেকে অকাজ হয় বেশি, এবং চোখেরও একটা প্রবলেম। তো যার জন্য বইয়ের দাম যেহেতু বেশি না, তো ফিজিক্যাল বই আনলে অ্যাটলিস্ট পড়া হবে। আর বই হাতে নিয়ে পড়ার মধ্যে একটা মানে মজা আছে, মানে মানে ওইটা আসলে বলে বুঝাইতে পারতেছি না আমি এখন, কিন্তু হাতে নিয়ে বইয়ের গন্ধ শুনে তারপরে একটা মজা লাগে আসলে। এটা তুমি পড়লে বুঝবা। হ্যাঁ, তারপরও যারা পিডিএফ পড়তে চাও, বাইরে থাকো, সবসময় বই ক্যারি করতে না চাও, তারা পিডিএফ পড়তেই পারো, কিন্তু ওইখানে আসলে ডিস্ট্র্যাকশনটা বেশি থাকে, ওইখানে আসলে ডিস্ট্র্যাকশনটা বেশি থাকে, এবং তুমি বই পড়ার থেকেও অন্যান্য কাজে বেশি ইনভলভ হয়ে পড়বা। তারপরটা হচ্ছে যে হাউ টু স্টপ ওভার থিঙ্কিং ফর এভার। তো এই বইটা আমার কাছে মনে হয়েছে যে আমি তো একটা জিনিস নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করি, মানে ধরো কোনো একটা স্কিল নিছি, কিন্তু এটা মার্কেটে আছে বা এটা মার্কেট থাকবে কি না, বা এটা আসলে ফিউচার কি না হবে কি না, বা এরকম দ্বিধাদ্বন্দ্ব করতে করতে আসলে আমার কোনো কিছু তেমন করা হয় না, মানে ওভার থিঙ্কিং করতেছি আমি একটা বিষয় নিয়ে। তো এই বইটা যেহেতু আমার কাছে মনে হয়েছে যে এই বইটা পড়ে যদি আমি ওভার থিঙ্কিং স্টপ করতে পারি, তো আমার জন্য এটার অনেক বেনিফিট হবে। তো তারপর আরেকটা আছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। এই বইটাও আমি আসলে ইউটিউবের রিভিউ দেখে আনছি। তো আমি জানি না বইটার মধ্যে আসলে তেমন কি আছে, বাট পড়ার পর বুঝতে পারবো। কিন্তু এগুলো প্রত্যেকটা বই প্রায় অনেক জনপ্রিয় বই, এবং অনেক কিছু শেখার আছে এই বইগুলো থেকে। তো এই বইগুলো প্রত্যেকটা পড়ার পর আমি আসলে এগুলো নিয়ে ভিডিও বানাবো। তোমরাও যদি ইন্টারেস্ট থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আসলে জানতে পারো অনেক কিছু, এবং আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং শিখতে পারি সেটা। তো এবং ফাইনালি যে বইটা আমার কাছে বেশি ভালো লাগছে বা আমার মনে হয়েছে কেনা উচিত একদম, কারণ আমি টাকা খরচ করে ফেলি আসলেই, মানে কীভাবে যেন খরচ হয়ে যায়, আজে বাজে অনেক খরচ হয়। তো আমি 25 সাল থেকে তো আমি 2026 সাল থেকে এক্সপেন্স ট্র্যাকার একটা অ্যাপ ইউজ করতেছি, যে আমি মানে কতটুকু আজে বাজে খরচ করি বা কী খরচ করি ওটা দেখার জন্য, এবং আমার খরচ আরও কোথায় কোথায় কমাবো, গত মাসের থেকে এই মাস আরও খরচ কীভাবে কমাবো, বাজে বাজে কোথায় খরচ হচ্ছে সেগুলো ট্র্যাক রাখার জন্য। তো মানি ম্যানেজ করাটা আসলে ভালো একটা স্কিল। এই জন্য একটা বই কিনছি, দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি, মানে কীভাবে আসলে টাকাটাকে স্পেন্ড করব।
তো এটা আমার কাছে মনে হয়েছে যে খুবই জানার একটা বিষয়, আমাদের একটা লাইফ স্কিল বলা যায় যে। তো এই বইটা আমার কাছে খুব ভালো লাগছে এবং এই বইটা আমি পড়বো একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে, প্রত্যেকটা পাতা আমি ভালো করে পড়ার চেষ্টা করব। যদিও আমি ইংলিশে অতটা ভালো না, মানে এসব বই পড়ার মতো, বাট পড়তে পড়তে হয়ে যাবে আশা করি। আর তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করছো যে আমি প্রত্যেকটা বই কিনছি প্রায় একদম পাতলা পাতলা। এই পাতলা বই কেনার কারণ হচ্ছে, কারণ আমি এই প্রথম আমি সেলফ ডেভেলপমেন্ট বই কিনছি 2026 সালে। আমি জানতাম এগুলোর নাম, অনেক আগে থেকে জানতাম, অনেকবার ঢাকায় গেছি, কিন্তু কিনা হয়নি কখনো। এত আলতু ফালতুভাবে টাকা খরচ করি কিন্তু বই কিনি নাই। সো এটা আমার জন্য একটা আফসোস, কিন্তু এখন যেহেতু বইগুলো কিনতে পারছি তো আমি চেষ্টা করবো এই বছরের মধ্যে এগুলো পড়ে শেষ করার। আর এই বইগুলো থেকে যা আমি লেসন পাবো এটা আমার পুরো লাইফে অনেক হেল্প করবে, পুরো লাইফে। তো অনেক সময় আমরা অনেক টাকা আজে বাজে খরচ করি, তো তোমাদের উচিত যে অ্যাটলিস্ট 2-3টা বই কিনে ফেলা, যে আমি 2026 সালে বই পড়ার অভ্যাসটা গড়ে তুলবো, বা সেলফ ডেভেলপমেন্ট বইগুলো পড়তে পারো বা উপন্যাস পড়তে পারো। হ্যাঁ, আমি 2টা উপন্যাসের বইও কিনছি, একটা হচ্ছে অপেক্ষা কিনছি, আরেকটা হচ্ছে মানে বর্তমান লেখিকা নাম মনে নাই, বাট বর্তমান যে আসলে লেখিকা আছে, বর্তমান মানে যাদের লেখা অনেকটা আমাদের উদ্দেশ্য করেই লেখা, আমাদের ইয়াং জেনারেশনের, তো এরকম একটা বই কিনছি, লাভ স্টোরি অনেকটা। তো বেশ মজা লাগছে। তো বইগুলো পড়া শুরু করব, আমি শুরু করব না, একটা একটা করে আসলে শুরু করে দেওয়া আমার উচিত, কারণ এই বইগুলো আনছি লেসন নেওয়ার জন্য বা শেখার জন্য, অবশ্যই সাজিয়ে রাখার জন্য না। কিন্তু আমি চাই যে তোমরাও কোনো একটা বই তোমাদের যেটা পছন্দ হয় বা যেটা তোমার সেলফ ইমপ্রুভমেন্টে হেল্প করবে, এরকম বই আসলে তোমার পড়া উচিত। কারণ মাইন্ডসেট আসলে ঠিক না থাকলে আসলে কোনো কিছু করা পসিবল না। তো এই ভিডিওতে এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে, এই বইগুলো নিয়ে। এটা আমার 2026 সালের একটা ভালো ভিডিও বলা চলো। অনেক দিন ধরে ভিডিও করব বললেও করা হইতেছে না, তো আজকে এই বইগুলো নিয়ে একটা রিভিউ দিয়ে দিলাম, না সরি রিভিউ। তো আজকে এই বইগুলোর ব্যাপারে একটু বললাম, মানে বইগুলো কী বই কিনছি, তো এগুলোর নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দিব, রিভিউ দিব প্রত্যেকটার, যে আমার কাছে কেমন লাগছে, এবং তোমরাও যাতে এটা রিলেট করতে পারো তোমাদের নিজের লাইফের সাথে। তো তোমরাও চাইলে বইগুলো পড়তে পারো, এবং যদি পড়তে না চাও, যে বইটার রিভিউ চাও সরাসরি, তো কমেন্টে জানাইতে পারো। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমার নতুন বছরটা ভালোভাবে শুরু করো। ছোট ছোট হ্যাবিট নিয়ে শুরু করো, একসাথে অনেক কিছু আসলে চেঞ্জ করা পসিবল না, আমরা কেউই পারবো না। তো ছোট ছোট স্টেপ নাও, এবং তোমার যেখানে পৌঁছাইতে চাও সেখানে পৌঁছানোর চেষ্টা করো, যে ডিসেম্বর 2026-এর তুমি আসলে জানুয়ারিতে যেটা ভেবে রাখছো সেটা যেন ডিসেম্বরে আসলে তুমি করতে পারো।